হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে আমি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। তো আমরা রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের সঙ্গে যে চিকেন ফ্রাইটা খেয়ে থাকি, তো আজকে আমি সেটাই বাসায় তৈরি করে দেখাবো। তো বাইরে থেকে কিন্তু চড়া দাম দিয়ে কিনে না খেয়ে বাসায় কিন্তু অল্প খরচে ঘরোয়া মশলায় কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন, আর খেতে হবে দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখন আমি এখানে নিয়েছি প্রায় 600 গ্রামের মতো চিকেন। আমি এখানে 2টা লেগ পিস, থাই পিস ও নিয়েছি একটু বুকের মাংস, আর এভাবে করে আমি কাট করে নিয়েছি। এতে করে চিকেনের ভিতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে। তো মোট আমি এখানে কিন্তু 5 পিস নিয়েছি, আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। তো এখানে দিয়ে দিব একটি মিক্সিং বলে হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছে সবসময়ই থাকে। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করে দিবেন। আর এখানে দিয়ে দিব একটা লেবুর অর্ধেকটা, আমি এভাবে চিপে রসটা বের করে দিব। তো আপনারা এখানে চাইলে কিন্তু 1 চা চামচ পরিমাণ সয়া সসও অ্যাড করে দিতে পারেন। তো আমার হাতের কাছে যে মশলাগুলোই ছিল, আমি সেই মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নিচ্ছি, আর খেতে কিন্তু খুবই মজা হবে। তো মশলাগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। এখন আমি চিকেনের পিসগুলো এর ভিতরে দিয়ে মশলাটা খুব সুন্দর মতো চিকেনের ভিতরে মাখিয়ে নিব। আর এই কাজটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে, খুব যত্ন সহকারে, যাতে করে এর ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। অবশ্যই ধৈর্য নিয়ে এটা মাখাতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো কিন্তু এটা মেখে নিয়েছি। এতে করে এর ভেতরে কিন্তু খুব সুন্দর মতো মশলাটা ঢুকে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন, অবশ্যই তারা আমার পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এভাবে করে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর করে আমি মেখে নিয়েছি। একদম চিকেনের ভেতরে কিন্তু মশলাটা ঢুকে গিয়েছে। এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা কমপক্ষে আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবেন। এতে করে ভেতরটা কিন্তু খুবই জুসি হবে। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও কিন্তু মেখে নিব। কারণ এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ, যখন আমরা এটা তেলে ফ্রাই করব, তখন কিন্তু এই চিকেনের গায়ে যে মশলাটা আমরা মাখিয়ে নিয়েছি, সেটা কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে না, বের হয়ে যাবে না। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কিন্তু এটা চিকেনের গায়ে লেগে থাকবে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে, সেক্ষেত্রে আটা ময়দা যে কোনো একটা দিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি কিন্তু আবারও বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কিন্তু এটা আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আর আপনাদের হাতে যদি সময় থাকে, যদি পারেন, তো আপনারা কিন্তু আগের দিন রাতে এটা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন কিন্তু এটা ফ্রাই করতে পারেন। তো আমি 2 ঘন্টা পরে কিন্তু ফ্রাই করতে চলে এসেছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। প্রথম 1 মিনিট কিন্তু হাই হিটে চিকেনগুলো ভেজে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু চিকেনের যে মশলাটা চিকেনের গায়ে খুব সুন্দর মতো লেগে যাবে।
আর যদি আপনারা প্রথম পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখেন, সেক্ষেত্রে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে চিকেনটা কিন্তু জুসি হবে না। তো চিকেনটা জুসি করার জন্য কিন্তু এভাবে করে চিকেনটা ফ্রাই করতে হবে। প্রথম 1 মিনিট হাই হিটে, তারপরে কিন্তু 5 থেকে 6 মিনিট লো হিটে খুব সুন্দর করে চিকেনগুলো ফ্রাই করে নেবেন। এতে করে কিন্তু চিকেনের ভেতরটা খুবই জুসি হবে। তো অবশ্যই কিন্তু আমার এই টিপসগুলো ফলো করবেন, এতে করে চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই জুসি হবে। তো এখন কিন্তু আমি লো আছে কিন্তু এগুলো ফ্রাই করে নিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি পরিবেশন করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। তো অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা ফলো করে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টসে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।